স্কলারশিপে আবেদন করা হোক বা অন্য কোনো ক্ষেত্রে ভিডিও ইনকাম সার্টিফিকেট একটি জরুরি ডকুমেন্টস হিসাবে প্রয়োজন হচ্ছে। সো কিভাবে তোমরা ভিডিও ইনকাম সার্টিফিকেট বাড়িতে বসে বানিয়ে নিতে পারবে সেটাই এই ভিডিওতে দেখাতে চলেছি। মাত্র কয়েকটা মিনিট সময় লাগবে, তোমরা সঠিক পদ্ধতিতে অনলাইনে আবেদন করলেই বাড়িতে বসেই পেয়ে যাবে ভিডিও ইনকাম সার্টিফিকেট। সো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতিটা প্রথম থেকেই দেখে নেওয়া যাক। ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে হবে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে। মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ সব কিছুতেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। প্রথমেই গুগলে চলে এসে ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করে দেবে। প্রথম যে ওয়েবসাইটটি তোমাদের সামনে ওপেন হবে edistrict.wb.gov.in। জাস্ট এই ওয়েবসাইটের ওপর ক্লিক করে দেবে। ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর ঠিক তোমাদের সামনে এই রকম ইন্টারফেস শো করবে। এখানে একটি অপশান তোমরা দেখতে পাবে লগ ইন অথবা সাইন আপ। এই লগ ইন সাইন আপ অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদের সামনে লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে। এখানে প্রথমত তোমাদেরকে রেজিস্টার করে নিতে হবে। এখানে যে সাইন ইন অপশানটি শো করছে ঠিক তার নিচে রেজিস্টার নামক একটি অপশান তোমরা দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করে নাম, মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নেবে। এরপর তোমরা যে ইউজার আইডিটি পাবে সেই ইউজার আইডিটি এখানে বসিয়ে দেবে। এরপর এখানে ওটিপি অপশানটিকে সিলেক্ট করে রেখে এখানে যে ক্যাপচার কোডটি থাকবে সেটা সঠিকভাবে বসিয়ে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দেবে। পরবর্তীতে এইরকম ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে তোমাদেরকে একটি ওটিপি পাঠানো হবে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। সেই ওটিপিটাকে সঠিকভাবে এখানে বসিয়ে দিয়ে জাস্ট সাবমিট অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপর তোমরা যে যে অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করেছো এখানে সেগুলোর ডিটেলস শো করবে। কোনগুলো রেডি হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, কোনগুলো ইন প্রোগ্রেসের মধ্যে রয়েছে সব কিছু শো করবে। এছাড়াও এখান থেকে সার্টিফিকেটগুলো তোমরা ডাউনলোড করার অপশানও পেয়ে যাবে। আর যদি এর পূর্বে কোনো কিছু আবেদন না করে থাকো তাহলে এখানে কোনো কিছু অ্যাপ্লিকেশান শো করবে না। জাস্ট এখানে একটি অপশান তোমরা দেখবে সার্ভিস নামক, এই সার্ভিস নামক অপশানের উপর ক্লিক করে দেবে। এরপর এরকম ইন্টারফেস শো করবে। এখানে সার্টিফিকেট অপশানটিকে চুজ করবে। সার্টিফিকেট অপশানটিকে চুজ করার পর কোন সার্টিফিকেটের জন্য আবেদন করবে সেটাও সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে তোমরা ইনকাম সার্টিফিকেটটাকে সিলেক্ট করে নেবে। নেক্সট, ইনকাম সার্টিফিকেটে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত ডিটেলস এখানে রয়েছে, একটু দেখে নিতে পারো। এরপর জাস্ট অ্যাকসেপ্ট অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপর এরকম ইন্টারফেস শো করবে। মূলত 2-3টি স্টেপে আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশানের এই সেকশানে যে ডিটেলসগুলো দিতে হবে, প্রথমে এখানে সলিউশন থেকে সিলেক্ট করে নিতে হবে মিস্টার, মিসেস, এমডি যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আবেদনকারীর ফার্স্ট নেম বসিয়ে দেবে। বারবার বলছি, আবেদনকারী বলতে যে স্টুডেন্ট যার জন্য এই ইনকাম সার্টিফিকেটটি করা হচ্ছে সেই স্টুডেন্টের নাম এখানে বসিয়ে দেবে। ফার্স্ট নেম বসিয়ে দেওয়ার পর মিডিল নেম থেকে থাকলে এখানে বসাবে, না হলে বসানোর দরকার নেই। এরপর লাস্ট নেম বসিয়ে দেবে, অর্থাৎ পদবিটাকে এখানে বসিয়ে দেবে। এরপর স্টুডেন্টের ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর অটোমেটিক এজটা এখানে ক্যালকুলেট হয়ে যাবে। নেক্সট, এখান থেকে জেন্ডারটাকে সিলেক্ট করে নিতে হবে। জেন্ডার যেটা হবে সেটা তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। জেন্ডার সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লিকেশন ডেটটা তোমরা দেখতে পাবে, যে ডেটে তোমরা আবেদন করবে সেই ডেটটা এখানে শো হবে। নেক্সট, এখানে আবেদনকারীর আধার নম্বরটিকে বসিয়ে দিতে হবে। যেগুলোতে ম্যান্ডেটরি দিতেই হবে সেগুলোতে স্টার চিহ্ন রয়েছে, আর যেগুলো ম্যান্ডেটরি নয় সেগুলো তোমরা দিতে পারো, বা যেহেতু অপশনাল রয়েছে তাই ছেড়ে দিতে পারো, ঠিক আছে। এরপর এখানে প্যান নম্বর দিতে পারো যদি তোমাদের প্যান কার্ড থেকে থাকে তো তাহলে। এরপর একটি অ্যাক্টিভ ইমেল আইডি এখানে বসিয়ে দেবে। ইমেল আইডি, অ্যাক্টিভ ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর এখানে জাস্ট মোবাইল নম্বরটিকে বসিয়ে দেবে। আবেদনকারীর মোবাইল নম্বর বসাবে, ঠিক আছে। এবং মোবাইল নাম্বারটি তোমরা সঙ্গে রাখবে, কেননা মোবাইলে একটি ওটিপি যাবে। মোবাইল নাম্বারটি বসানোর সাথে সাথে এখানে ভেরিফাই নামক একটি অপশান শো করবে। জাস্ট তোমাদেরকে এই ভেরিফাই অপশানে ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই মোবাইলে একটি ওটিপি যাবে, সেই মোবাইল নাম্বারে ওটিপিটাকে সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে। 6 ডিজিটের একটি ওটিপি যাবে, সেটাকে বসিয়ে দেওয়ার পর এখানে থাকা ভ্যালিডেট অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। নেক্সট, তোমাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। এখানে একটি পপ আপ নোটিফিকেশান শো করবে, মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি, এবং নাম্বারের শেষে একটি গ্রিন টিক চিহ্ন তোমরা দেখতে পাবে। এরপর নিচে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। এখানে দিতে হবে আবেদনকারীর বর্তমান অ্যাড্রেস। প্রথমে রয়েছে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। অ্যাড্রেস লাইন 1-এ তোমরা ভিলেজের নাম বসিয়ে দেবে, অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট অফিসের নাম বসিয়ে দেবে। নেক্সট, নিচে রয়েছে পিনকোড। এখানে এরিয়ার যে পিনকোড রয়েছে সেটাকে বসিয়ে দিতে হবে। কান্ট্রি এবং স্টেট অলরেডি সিলেক্ট থাকবে। এরপর এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিতে হবে। স্টুডেন্টের যে ডিস্ট্রিক্টের আন্ডারে স্টুডেন্ট বসবাস করে সেই ডিস্ট্রিক্টটাকে চুজ করে নেওয়ার পর এখান থেকে সাব ডিভিশনটাকে চুজ করে নিতে হবে। এরপর সেটা রুরাল নাকি আরবান এরিয়া সেটা তোমাদেরকে চুজ করতে হবে। যদি গ্রামাঞ্চল হয়ে থাকে তাহলে রুরাল, আর যদি শহরাঞ্চল হয়ে থাকে তাহলে আরবান, সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে যেটা হবে। এরপর নিচে রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি। যদি এরিয়া ব্লকের আন্ডারে হয়ে থাকে তাহলে ব্লকটাকে সিলেক্ট করবে, যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়ে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবে। দেন এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটিকে সিলেক্ট করে নিতে হবে।
এরপর এখানে গ্রামের নামটিকে বসিয়ে দিতে হবে, পোস্ট অফিসের নাম এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে, এরপর পুলিশ স্টেশন নামটিকে এখানে বসিয়ে দেবে। এগুলি দেওয়ার পর জাস্ট তোমাদেরকে এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদের নেক্সট স্টেপে নিয়ে চলে আসবে, এখানে রয়েছে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আবেদনকারীর স্থায়ী বাসস্থান এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে সেম অ্যাড্রেস অ্যাজ এই অপশানের উপর ক্লিক করে পার্মানেন্ট অ্যাড্রেসটাকে সিলেক্ট করে নিতে পারো। আর যদি একই না হয় তাহলে এখানে নট সেম অপশানে ক্লিক করতে হবে। যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই সিলেক্ট করো তাহলে এখানে সমস্ত ডিটেলস অটোমেটিক বসে যাবে। আর যদি একই না হয় তাহলে তোমাদেরকে ম্যানুয়ালি এখানে বসাতে হবে, যেমনভাবে তোমরা প্রেজেন্ট অ্যাড্রেস বসিয়েছো। পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়ার পর জাস্ট একটু নিচের দিকে চলে যাবে, এখানে রয়েছে অ্যাপ্লিক্যান্টস আদার ডিটেলস। প্রথমত এখানে জানতে চাওয়া হচ্ছে অ্যাপ্লিক্যান্ট মাইনর নাকি মেজর, আবেদনকারী 18 বছরের নিচে নাকি 18 বছরের উপরে, সেটা এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। যেটা হবে সেটা সিলেক্ট করে নেওয়ার পর এধারে রয়েছে স্পেশাল কেস নামক একটি অপশান, এখানে ক্লিক করে বেশ কিছু অপশান তোমরা দেখতে পাবে, ডিভোর্সি, আনএমপ্লয়েড, আনম্যারিড অ্যান্ড আনএমপ্লয়েড। এগুলির মধ্যে থেকে যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো এবং যদি স্কলারশিপ পারপাসে তুমি এই ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকো তাহলে নিচে যে অপশানটি রয়েছে নট অ্যাপ্লিকেবল এই অপশানের উপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। আর যাদের যেমন প্রয়োজন রয়েছে এই সমস্ত ক্ষেত্রেও তোমরা ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে পারো। এরপর নিচে রয়েছে ফ্যামিলি ডিটেলস, এখানে আবেদনকারীর ফ্যামিলি ডিটেলস দিতে হবে। এখানে অ্যাড র নামক যে অপশানটি রয়েছে প্লাস চিহ্ন দিয়ে এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। নেক্সট এইরকম ইন্টারফেস শো করবে, এখানে তোমাদেরকে গার্জেন ডিটেলসে অ্যাড করতে বলা হচ্ছে, জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দেবে। এরপর ফার্স্ট রয়েছে রিলেশনশিপ, এখানে তুমি কাকে গার্জেন হিসেবে রাখতে চাইছো, বাবাকে, মাকে নাকি অন্য কেউ, হাজব্যান্ড, সব রকম অপশান পাচ্ছ। তো যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে, জাস্ট ফাদারটিকে এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর সলিউশনে এখানে মিস্টার, মিসেস, এমডি যেটা হবে সেটা সিলেক্ট করে নেওয়ার পর বাবার ফার্স্ট নেম বসিয়ে দেবে। যদি মিডিল নেম থেকে থাকে তাহলে বসাবে, না হলে বসানোর দরকার নেই। এবং শেষে রয়েছে লাস্ট নেম, এখানে লাস্ট নেম বসিয়ে দেবে। জাস্ট এরপর তোমাদেরকে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে, সাথে সাথেই তোমাদের গার্জিয়ান ডিটেলস এখানে অ্যাড হয়ে যাবে। এরপর জাস্ট সেভ অ্যান্ড নেক্সট অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে, এখানে প্রথমেই আবেদনকারীর মান্থলি ইনকাম চাওয়া হচ্ছে। এখানে ফ্যামিলি ইনকাম যে সার্টিফিকেটটি তোমরা গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু করিয়েছো সেখানে যে ইনকামটি রয়েছে সেই ইনকামটিকে এখানে মান্থলি ক্যালকুলেট করে বসিয়ে দেবে। এরপর এদিকটাতে রয়েছে ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, এখানে তোমাদের ফ্যামিলি ইনকাম যেটা হচ্ছে সেটা বাবার হতে পারে, সেটি কোন কাজের সঙ্গে যুক্ত এখান থেকে সেটা সিলেক্ট করে নিতে হবে। জাস্ট ফার্মার হলে বসিয়ে দেবে, এবং যদি অন্য কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকে সেটা তোমরা এখানে বসিয়ে দিতে পারো। এরপর এখানে রয়েছে রিজন ফর অ্যাপ্লিকেশন, এখানে তুমি কি কারণের জন্য ইনকাম সার্টিফিকেটে অ্যাপ্লিকেশন করতে চাইছো। তিনটি অপশান শো করবে, মূলত আইটি রিটার্ন, ইনকাম ট্যাক্স এবং আদার। যদি এই দুটির জন্য হয়ে থাকে সেটা এই দুটি সিলেক্ট করতে পারো, বা যদি কোনো স্কলারশিপ বা অন্য কোনো এডুকেশনাল পারপাসে ব্যবহার করার জন্য এই ইনকাম সার্টিফিকেটে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা এখানে আদার অপশানটিকে সিলেক্ট করে নেবে। এবং আদার অপশানটি যখনই সিলেক্ট করে নেবে এখানে তোমাদেরকে কি কারণের জন্য ইনকাম সার্টিফিকেটে আবেদন করতে চাইছো সেই কারণটিকে লিখে দিতে হবে। যদি স্কলারশিপের জন্য আবেদন করে থাকো তাহলে এখানে স্কলারশিপ লিখে দেবে। এরপরে সাবমিট অপশানে ক্লিক করার আগে এখানে সাপোর্টিং ডকুমেন্টস নামক একটি অপশান দেখতে পাবে, তোমাদেরকে এই সাপোর্টিং ডকুমেন্টস অপশানে ক্লিক করতে হবে। সাথে সাথেই তোমাদের ডকুমেন্টস আপলোডের যে পেজ সেটা ওপেন হয়ে যাবে। প্রথমে রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ, এখানে আধার আইডি তোমরা আপলোড করতে পারো। জাস্ট এই আধার কার্ডের ওপর অপশানে ক্লিক করে তোমরা ডকুমেন্টস সিলেক্ট করতে পারবে। বেশ কিছু ডকুমেন্টসের অপশান পাবে, যেমন আধার আইডি, ডোমিসিয়াল সার্টিফিকেট, রেন্ট অ্যাগ্রিমেন্ট, পাসপোর্ট। সো যেহেতু সবার কাছে আধার কার্ড রয়েছে তো এখান থেকে তোমরা আধার কার্ডটিকে সিলেক্ট করে নিতে পারো। এরপর তোমাদের আধার কার্ডের স্ক্যান কপি, জেপিজি, পিএনজি, জেপিইজি, পিডিএফ এই সমস্ত ফরম্যাটে আপলোড করতে পারো 150 কেবির মধ্যে। এরপর রয়েছে ফটোগ্রাফ, এখানে আবেদনকারীর একটি ফটোগ্রাফ আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজে ফটোগ্রাফ স্ক্যান করে জেপিজি, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে 1024 কেবির মধ্যে আপলোড করতে হবে। নেক্সট রয়েছে ইনকাম প্রুফ, এখানে তোমরা কোথা থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে এই ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছো সেটাকে সিলেক্ট করতে হবে। জাস্ট এখানে ক্লিক করলে তোমরা বেশ কিছু অপশান পেয়ে যাবে। এখানে পেরেন্টস বা গার্জেনের যে ইনকাম প্রুফ সেটা দিতে হবে, স্যালারি সার্টিফিকেট দিতে পারো, বা যারা গ্রাম প্রধানের থেকে ইনকাম সার্টিফিকেট নিয়েছে অথবা মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের থেকে ইনকাম সার্টিফিকেট নিয়েছে সেটা আপলোড করতে পারো। জাস্ট সেটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এখানে ইনকাম প্রুফ অফ গ্রাম প্রধান বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর এখান থেকে সেটা সিলেক্ট করে নেওয়ার পর 200 কেবির মধ্যে জেপিজি, পিএনজি বা জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে তোমাদেরকে আপলোড করতে হবে। মূলত এই পরপর 3টি ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। যদি আদার কোনো ডকুমেন্টস তুমি আপলোড করতে চাও সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে সেটা সঠিকভাবে তোমরা এখানে আপলোড করতে পারবে। আদার ডকুমেন্টস অপশানে ক্লিক করে কোন ধরনের ডকুমেন্টস তোমরা আপলোড করতে চাইছো
সেটাকে সিলেক্ট করে নিয়ে 1024 কেবির মধ্যে জেপিজি যা জেপিইজি বা পিএনজি বা পিডিএফ ফরম্যাটে তোমরা এখানে আপলোড করে দেবে। প্রত্যেকটি ডকুমেন্টসের পাশে যে এই অ্যাটাচ ফাইল নামক যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। সমস্ত ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর জাস্ট এখানে আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে সেভ অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এরপর তোমাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে, ঠিক সেই পেজটিতে চলে আসবে যে পেজটিতে ছিলে। ডকুমেন্টস আপলোডের পর এই পেজটিতে আসার পর তোমরা সেভ অপশানে ক্লিক করে দেবে। নেক্সট তোমরা এই প্রিভিউ অপশানে ক্লিক করে এই যে অ্যাপ্লিকেশন করলে তার সম্পূর্ণ প্রিভিউ দেখে নিতে পারো। সমস্ত ডিটেলস ঠিকঠাক দিয়েছো কিনা সেটা একবার দেখে নেবে। যদি কোনো কারেকশন করার থাকে তাহলে ব্যাকে গিয়ে তোমরা কারেকশন করবে। সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা জাস্ট এই সাবমিট অপশানে ক্লিক করে দেবে। পরবর্তীতে তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, এখানে সাবমিটেড সাকসেসফুলি লেখাটি শো করবে। পাশাপাশি তোমরা যে অ্যাপ্লিকেশন করেছো তার ডিটেলস ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও তোমাদের একটি AIN নম্বর জেনারেট হবে, সেটাকে তোমরা জাস্ট কপি করে রাখতে পারো। এরপর তোমরা ক্লোজ অপশানে ক্লিক করে দেবে। এরপর তোমাদের সামনে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এবং তোমরা যে অ্যাপ্লিকেশন করেছো সেটা তোমাদের সামনে দেখাবে। সেটা স্ট্যাটাস এখানে দেখাবে, ইন প্রোগ্রেসের মধ্যে রয়েছে নাকি অ্যাপ্রুভড হয়ে গেছে সেটা তোমরা দেখে নিতে পারবে। যদি অ্যাপ্রুভড হয়ে যায় সাথে তোমরা ডকুমেন্টস ডাউনলোড করার অপশান পেয়ে যাবে। এছাড়াও যদি অনেকগুলি তোমরা অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে AIN যে নম্বরটি তোমরা পেয়েছো সেটাকে এখানে সার্চ বারে দিয়ে সার্চ করে নিতে পারবে, তোমাদের অ্যাপ্লিকেশানটি দেখে নিতে পারবে সেই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস। সো এই ছিল ভিডিও ইনকাম সার্টিফিকেটে আবেদন করার জন্য সঠিক পদ্ধতি। সঠিকভাবে আবেদন করলে একদিনের মধ্যেও তোমরা ভিডিও ইনকাম সার্টিফিকেট পেতে পারো। তবে সেটা নির্ভর করবে তুমি যে ভিডিওর আন্ডারে এই ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করছো সেই ভিডিও কত তাড়াতাড়ি তোমাদের অ্যাপ্লিকেশানটাকে মঞ্জুর করে সেটাই দেখার বিষয়। অনেক ক্ষেত্রে 2-3 ঘন্টার মধ্যেও অ্যাপ্লিকেশান করার পর সার্টিফিকেট পাওয়া যায়, আবার অনেক ক্ষেত্রে 1 সপ্তাহ লেগে যেতে পারে। সো আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য শেয়ার করে দিলাম। কেমন লাগলে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।